এক ইয়াং যুবক ছেলে যিশুর কাছে এসে বলছে যে প্রভু, স্বর্গরাজ্যে যাওয়ার ক্ষেত্রে বা অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? যিশু বলেন, তুমি জানো মসির নিয়মে কী কী লেখা রয়েছে, চুরি করবে না, হত্যা করবে না, মিথ্যার সাক্ষ্য দেবে না, পিতামাতাকে সম্মান করবে। আর সে বলছে, আমি ছোটোবেলা থেকে এই সমস্ত কিছু পালন করে আসছি, আর এমন কি অভাব রয়েছে এখনও যেটা আমাকে করতে হবে? প্রভু তখন বললেন, তুমি বাড়ি যাও, তোমার যা কিছু আছে সমস্ত কিছু বিক্রি করে দাও, দরিদ্রদেরকে দিয়ে দাও, এবং তারপরে আমার পিছনে এসো। এখানে প্রভু কি বলতে চাইছেন? অনেক সময় এই প্যাসেজকে ব্যাখ্যা করা হয় ধন কতটা বাধাস্বরূপ হতে পারে স্বর্গরাজ্যের ক্ষেত্রে, আর এটা সত্যি। কিন্তু আজকের আমি যেটা এমফাসাইজ করতে চাই, আলোকপাত করতে চাই, সেটা হলো কমপ্লিট সারেন্ডার, আত্মসমর্পণ। হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট আমাদের আত্মসমর্পণ চান। এই লোকটার মতো আজকের আমরা হয়তো ঈশ্বরের অনেক নিয়ম পালন করছি, ওকে, আমরাও চার্চে যাই, হোলি কমিউনিয়নে অংশগ্রহণ করি, অথবা আপনি ওয়ার্শিপ করছেন, ঈশ্বরের প্রশংসা করছেন, আপনি সানডে চার্চে যান, আপনি বলেন আমি অনেক পাস্টারকে চিনি, আমি ইউটিউব অনেক প্রচার দেখি, সব কিছু ভালো। কিন্তু আপনি কি আপনার জীবন কমপ্লিটলি প্রভুকে সমর্পণ করেছেন? আপনি কি আত্মসমর্পিত হয়েছেন? আপনার যা কিছু আছে সমস্ত কিছুই কি আপনি যিশুর হাতে সমর্পণ করেছেন? প্রভু যিশু বলছেন একটা জায়গায়, কেউ যদি আমার পিছনে আসতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক, নিজের ক্রুশ তুলে নিক ও আমার পিছনে আসুক। প্রভু যিশুর পিছনে চলতে গেলে একজন মানুষকে সমস্ত কিছু ত্যাগ করতে হবে, অস্বীকার করতে হবে এবং আত্মসমর্পণ করতে হবে। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত যিশুর পেছনে চলতে পারে না যতক্ষণ না সে নিজের সমস্ত কিছুকে আত্মসমর্পণ করছে ঈশ্বরের কাছে। আর ঈশ্বর এটাই আমাদের কাছ থেকে দাবি করেন, আত্মসমর্পণ, অ্যাবসোলুট সারেন্ডার, সম্পূর্ণরূপে সমর্পিত হওয়া। প্রভু পিতরকে বলছেন, পিতর তুমি কি আমাকে প্রেম করো? লুক তার 21 অধ্যায়। আর সেখানে তিনবার যিশু পিতরকে জিজ্ঞেস করছেন, পিতর তুমি কি আমাকে প্রেম করো? দেখুন, পিতর 3.5 বছর যিশুর সঙ্গে পথ চলেছে, অনেক মিরাকেল দেখেছে, আশ্চর্য কাজ দেখেছে। তবু কেন যিশু তাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি আমাকে প্রেম করো? প্রভু যিশু পিতরের কাছ থেকে কনফার্মেশন চাইছিলেন যে সত্যি কি পিতর যিশুকে প্রেম করে, সত্যি কি সে আত্মসমর্পিত হতে তৈরি, সত্যি কি তার যা কিছু আছে সে সমস্ত কিছু যিশুর জন্য দিতে তৈরি। লুক 14:26 সেখানে যিশু বলছেন, কেউ যদি আমার নিকটে আসতে চায়, আমার পিছনে চলতে চায়, আর আপন পিতামাতা, স্ত্রী, সন্তান সন্ততি, ভাই বোন, এমনকি নিজের প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে সে আমার শিষ্য হতে পারে না। তার মানে যিশুকে ভালোবাসতে গেলে আমাদেরকে তাকেই প্রথম স্থান দিতে হয় আমাদের জীবনে। আপনি কখনো যিশুকে সেকেন্ডারি হিসেবে রাখতে পারেন না। যিশু আপনার জীবনে প্রথম স্থান চান। এমনকি আমাদের নিজেদের পরিবারের থেকেও যিশুকে প্রথম প্রাধান্য দেওয়া, ঈশ্বরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া। আমাদের পরিবার, পিতামাতা, সন্তান সন্ততি সব কিছুর আগে আসে প্রভু যীশু খ্রিস্ট। আর এটা হচ্ছে আত্মসমর্পণ। যে যিশুকে ভালোবাসে সে যিশুকে তার জীবনে প্রথম স্থান দিয়েছে। আর এটা আত্মসমর্পণ ছাড়া কখনো সম্ভব নয়। আমার নিজের পরিবার, হ্যাঁ আমি ভালোবাসি আমার পরিবারকে, আমার সন্তান সন্ততি, বাবা মা সবাইকে আমি ভালোবাসি, কিন্তু তারা খ্রিস্টের জায়গা নিতে পারে না। খ্রিস্ট সবার উপরে, আমার জীবনের সর্বপ্রথম স্থান তাকে, আর তারপরে আর সমস্ত কিছু। আর এটা হচ্ছে আত্মসমর্পণ। এমনকি প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে তিনি আত্মসমর্পিত ছিলেন। আর তিনি প্রার্থনা করছেন গেতসেমানি বাগানে, পিতা আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক। তিনি তার নিজের ইচ্ছা পূর্ণ করেননি, হ্যাঁ তার নিজের একটাও ইচ্ছা তিনি পূর্ণ করেননি এই পৃথিবীর বুকে। তিনি সমস্ত পিতার ইচ্ছাই পূর্ণ করেছেন আর পালন করেছেন, কারণ পিতার ইচ্ছা পূর্ণ করার জন্যই তিনি পৃথিবীতে এসেছেন। আজকের প্রশ্ন আপনাকে, আপনি কি আত্মসমর্পিত হয়েছেন? আপনার যা কিছু আপনি কি ঈশ্বরকে দিয়েছেন? আপনি কি অ্যাবসোলুটলি আপনার জীবনকে সারেন্ডার করেছেন ঈশ্বরের হাতে? এরা ঠিক এরকম একজন কয়েদিকে যেন পুলিশ তাড়া করছে, আর সে যাওয়ার কোথাও জায়গা নেই, সে আর পালিয়ে যেতে পারছে না, আর তাই সে 2 হাত তুলে সারেন্ডার করে দিয়েছে, এই আমি। ঠিক তেমনই আজকের ঈশ্বরের কাছে আপনার জীবনকে যেন আপনি সারেন্ডার করতে পারেন। আর এই প্যাসেজের মধ্য দিয়ে যিশু সেটাই আমাদেরকে শেখাচ্ছেন, অ্যাবসোলুট সারেন্ডার, কমপ্লিটলি আত্মসমর্পণ। আপনি বলতে পারেন আমি তো রবিবার চার্চে যাই,
ওকে, নো প্রবলেম। আপনি তো হোলি কমিউনিয়নে অংশগ্রহণ করেন, আপনি বলবেন আমি তো ইউটিউব দেখি, আমি অনেক প্রচার দেখি, আমি অনেক কিছু জানি, আমি বাইবেল পড়ি। ইটস ফাইন, অ্যাবসলিউটলি ওকে, সমস্ত কিছু ফাইন। কিন্তু আপনি কি প্রকৃত আপনার জীবনকে সারেন্ডার করেছেন প্রভু যিশুর কাছে? আপনি কি ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করছেন? আপনি কি প্রভু যিশুর ইচ্ছা অনুসারে জীবনযাপন করছেন? ঈশ্বর ততক্ষণ পর্যন্ত একজন মানুষকে ব্যবহার করবেন না যতক্ষণ না সে তার নিজের জীবনকে তার হাতে সম্পূর্ণ সমর্পণ করছেন। আর এটা হচ্ছে আত্মসমর্পণ, কমপ্লিটলি সারেন্ডার, অ্যাবসোলুট সারেন্ডার। আর প্রভু এই সারেন্ডার আমাদের কাছ থেকে আশা করেন। ইটস নট ডিফিকাল্ট, এটা কঠিন নয়। যে আত্মসমর্পিত হয়, যিশু তাকে আত্মসমর্পিত হয়ে থাকতে সাহায্য করেন। আত্মসমর্পণ আমাদের পার্ট, আর আমাদেরকে রক্ষা করা এবং আত্মসমর্পণ বা কমিটমেন্টকে ধরে রাখবার কাজ ঈশ্বরের। গড ব্লেস।